নমস্কার, কেমন আছেন সকলে? প্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে সুস্বাগত জানাই। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি কাতলা মাছের ভাপা। বন্ধুরা, আমরা তো অনেক রকম ভাপা খেয়ে থাকি, ইলিশ মাছ, চিংড়ি মাছের ভাপা। তো আজকে আমি বানাবো কাতলা মাছের ভাপা। আর এটা কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব চটজলদি কিন্তু তৈরি করা যায় সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন তাহলে কাতলা মাছের ভাপা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটাই আপনাদের দেখাবো। লাগছে অবশ্যই কাতলা মাছ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে আর লাগছে সর্ষের তেল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমরা প্রথমে কাতলা মাছের পেটি নিয়েছি, এখানে পেটিকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। কাতলা মাছের ভাপা বানাতে গেলে কিন্তু একটু বড় কাতলা মাছের পেটি নিলে খুব স্বাদটা ভালো আসে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি দেখুন সর্ষে। এখানে সর্ষেটা আমি সুন্দর করে শিলে ফেলে বেটে নেব। আমি 2 চামচের মতো সর্ষে কিন্তু এখানে নিয়েছি। সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখুন সর্ষেটা কিন্তু আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি 3টে মাছের জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝালটা ব্যবহার করবেন। লঙ্কাটাকে আমি একইভাবে বেটে নেব সর্ষের সঙ্গে। ঝালটা দিয়ে কিন্তু আমার সর্ষেটা সুন্দর করে আবারও বেটে নিয়েছি। আমার কিন্তু সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি কাতলা মাছের মধ্যে সবটা মাখিয়ে নেব। তো দেখুন এরকম একটা বড় ধরনের টিফিন কুটো আমি নিয়েছি, আর এর মধ্যে মাছগুলোকে আমি বসিয়ে নেব। এবারে সর্ষেটাকে কাতলা মাছের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। দুপিঠ দেখুন সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি সর্ষেটাকে। আর সর্ষেটা কিন্তু মাখানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ভাপা মানেই কিন্তু সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া ভাপা স্বাদ আসবে না। তাই এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। দেখুন মাছটা একটু তেলের মধ্যে ডুবে থাকবে, ঠিক সেই পরিমাণ তেল কিন্তু এখানে ব্যবহার করতে হবে। না হলে তেল যদি মাছের ওপর পরিমাণ না দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই আবার একটু ওপর থেকে তেল দিলাম। আর সবশেষে উপর দিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি ঢাকনাটাকে আটকে দেব। একটু টাইট করে আটকাতে হবে। আর ঢাকনাটাকে আটকানোর পরে কিন্তু আমি কড়াইতে জল দেব। তবে জল দেব ঠিক টিফিন কৌটোর অর্ধেক পরিমাণ পর্যন্ত, যাতে টিফিন কৌটো জল ফুটে উঠলে জলটা ভিতরে না ঢুকে যায়। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর এবারে বসিয়ে দিলাম টিফিন কৌটোটা। দেখুন টিফিন কৌটোর অর্ধেক পরিমাণে কিন্তু জল আমি দিয়েছি। ঠিক এই পরিমাণে জল দিতে হবে, তাহলে ফুটলে পরে ভিতরে ঢুকবে না। এবারে দিয়ে দেব ঢাকা। আর 5 থেকে 7 মিনিট আমি কিন্তু অপেক্ষা করব। জলটা শুকিয়ে গেলে টিফিন কৌটোটা নামিয়ে নেব। 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবারে আমি টিফিন কৌটোটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের একটা তুলে দেখাবো।
দেখুন কেটে দেখাবো কতটা কাতলা মাছ সফট হয়েছে। দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে, একটু চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে মাছটা। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো যায় এই কাতলা মাছের ভাপা। কাতলা মাছের ভাপা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। চাইলে আপনারাও কিন্তু একই পদ্ধতিতে তৈরি করতে পারেন। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে।